নির্বাচনের প্রচারণার খবর জানাতে রাজধানীর পূর্ব জুরাইনে আছেন সহকর্মী শাহিন আলম। যাচ্ছি তার কাছে। শাহিন, সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার আজ দ্বিতীয় দিন। আমরা এই মুহূর্তে আছি ঢাকা 4 আসনে। এই আসনে আমরা দেখেছি সকাল 10টা থেকে বিএনপির মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তানভীর আহমেদ রবিন, তিনি তার প্রচারণা শুরু করেছেন এবং পশ্চিম জুরাইন থেকে শুরু করে তিনি এই এলাকার বিভিন্ন অলিগলিতে তিনি হেঁটেছেন এবং এই দুপুরে আসলে মুসল্লিদের সঙ্গে জুম্মার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে পুনরায় আবার প্রচারণা তিনি নামবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে প্রচারণা দ্বিতীয় দিনে সারা দেশের বিভিন্ন এলাকার নেই, কিন্তু বিভিন্ন এলাকাতে প্রার্থীরা বের হয়েছেন, তারা প্রচারণায় অংশ নিচ্ছেন এবং ভোটারদের কাছে যাচ্ছেন। নির্বাচনে যে নানান যে প্রতিশ্রুতি, প্রার্থীরা কিন্তু ভোটারদেরকে সেই সব প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আমরা দেখছি যে প্রচারণার এই সময় ভোটারদের কাছ থেকেও প্রার্থীরা ব্যাপক সাড়া পাচ্ছেন এবং এই সময় যেটি বলা যায় যে প্রচারণা ভোটের 2 দিন 48 ঘন্টা আগ পর্যন্ত এই প্রচারণা চলবে এবং প্রার্থীরা তাদের সেই প্রচারণাটুকুন চালিয়ে যাবেন। যদি এক কথায় বলা যায় যে এখন পর্যন্ত সেই প্রচারণা সেটি চলছে এবং গতকালে প্রচারণার প্রথম দিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি সিলেট থেকে তার প্রচারণা শুরু করেছিলেন এবং এবং অন্যান্যরা প্রার্থীরা তার নিজ নিজ আসনে তারা তাদের প্রচারণা শুরু করেছেন। এই প্রচারণা টানা চলবে। এর আগে নির্বাচন কমিশন তাদের যে অন্যান্য যে কাজসমূহ ছিল ইতিমধ্যে সেই আনুষ্ঠানিকতা কিন্তু নির্বাচন কমিশন সম্পূর্ণ করেছেন। এখন শুধুমাত্র ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটি বাকি রয়েছে, আর ভোট গ্রহণের আগ পর্যন্ত টানা প্রচারণা চলবে। তবে এবারের নির্বাচনে আমরা ব্যতিক্রমী দেখছি যে এবারের নির্বাচনে কিন্তু সেইভাবে কিন্তু আমরা যেসব ব্যানার রয়েছে সেসব পোস্টার আমাদের সেইভাবে চোখে পড়ছে না। প্রার্থীরা শুধু তাদের নিজেদের মতো করে কিন্তু সেই প্রচারণাটি চালিয়ে যাচ্ছেন এবং নির্বাচনের 48 ঘন্টা আগ পর্যন্ত সেই প্রচারণা চলবে। তো এ ছিল আমার কাছে ঢাকা 4 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিন আলম।